হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এইগুলো কি তোমরা বুঝতে পারছো? ওই যে ডানার মতো রয়েছে, ওইগুলো হচ্ছে উইন্ডমিল। চারটে হচ্ছে তোমার ওই উইন্ডমিলের ডানা থাকে, কিন্তু দুটো হচ্ছে সে ঝড় হয়েছিল তাতে ভেঙে গেছে, এখন দুটো আছে। তো উইন্ডমিলটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই দেখো, এটা একটা বকখালিরই আরও একটা জায়গায় তোমাদের নিয়ে চলে এসেছি। এটা বাদ ছিল, এটা দেখানো হয়নি, তো ভাবলাম এটা আর বাদ রেখে কী করবো, এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এটা হচ্ছে বকখালির আর কি ইকো পার্ক। কলকাতার ইকো পার্কের সাথে বকখালির ইকো পার্কের কিন্তু মিল খুঁজতে যেও না, কোনো মিলই খুঁজে পাবে না। এখানে নামেই এটা মানে ইকো পার্ক নাম দিয়েছে, তো কিছু সেভাবে নেই। বাচ্চাদের ওই চড়ার কিছু রাইডস আছে আর একটু এই সব স্ট্যাচুগুলো করে রেখেছে, সেটাই। এখানে সকাল 7টা থেকে তোমার হচ্ছে সন্ধ্যে 7টা অবধি খোলা আছে, আর টিকিট মূল্য পার হেড হচ্ছে তোমার 20 টাকা করে। 20 টাকার সাপেক্ষে আর কি সেভাবে কিছুই নেই বলতে গেলে। তো যেহেতু এটা একটা ও দেখার জায়গা বকখালি, তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছিলাম, তাই আরও একটা বকখালির এই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমরা যেহেতু গিয়েছিলাম বকখালির ইকো পার্কে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এই স্ট্যাচুগুলো করা আছে, মিকি মাউস, মিনি, ছোটা ভীম, এরকম বিভিন্ন রকমের স্ট্যাচু করা আছে, বিশাল জায়গা নিয়ে করা। আর এইদিকে দেখো ঝাউ গাছ রয়েছে চারদিকে, আর থেকে দেখো হচ্ছে বাচ্চাদের চড়ার বিভিন্ন রকম জিনিস রয়েছে, দেখতেই পাচ্ছ চারপাশে। তো ভিতরটা এরকমই, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এই ইকো পার্কটাও ওরা ঘোরায় আর কি ওই প্যাকেজের মধ্যে। তো যখন তোমরা কথা বলবে প্যাকেজের সাথে, এইটাও হচ্ছে ইকো পার্কটা দেখানোর জন্য কথা বলিয়ে নেবে আর কি। এই দেখো বিভিন্ন রাইডস রয়েছে। ইকো পার্কের কথাটা অনেকে জানে না বকখালিতে আর কি, যে ইকো পার্কও একটা ঘোরার জায়গা আছে। সেইগুলো তোমাদের খোঁজ খবর নিয়ে ওরা দেখাতে চাইবে না, ওরা তো যত কম দেখাতে হবে মানে এরা আর কি তোমার যারা টোটো করে নিয়ে ঘুরবে তাদের যত কম দেখাতে হয় ততই ভালো, কিন্তু এটাও ওদের প্যাকেজের মধ্যেই পড়ে। তো সেই জন্যই তোমাদের আমি শেয়ার করে দিচ্ছি। আমরা যেহেতু দেখেছি, তো ওদের জোর করে বলতে হবে যে না এটা প্যাকেজের মধ্যে আছে, আমরা এখানে যাব, তো ওরা ঘুরিয়ে দেখিয়ে দেবে। তো এই দেখো দীপসা চড়ছে, দীপসা যেটা চড়ছে না, আমি একবার উঠেছিলাম, বাবা দেখি কি মাথা ঘুরছে। ও যে কীভাবে চড়ে আমি জানি না, আমার এইসব একদম ভালো লাগে না, আমার চড়তে সত্যি কথা বলতে কি। এই দেখো আমি একটু পোজ দিয়ে ছবি তুলে নিলাম ছোটা ভীমের কাঁধে হাত দিয়ে। তো দীপসাও হচ্ছে কিছু ছবি তুলে নিল। তো এখানে সেভাবে কিছু নেই, চারদিকেই ঝাউ গাছে ভর্তি, আর ওই বাচ্চাদের কিছু রাইডস তোমাদের সাথে দেখালাম। বাচ্চাদের হয়তো ভালো লাগবে, ওদের বিভিন্ন চড়ার জিনিস রয়েছে। দেখো দীপসা ছবি তুলবে না বলে মিনির পিছনে গিয়ে লুকিয়েছে। আর এই যে এই কটেজগুলো দেখছো, এইখানে থাকারও ব্যবস্থা আছে, কেউ যদি মনে করে এখানে থাকবে থাকতে পারে। এই দেখো ভিতরে এইগুলো সব কটেজ থাকার জন্য, মনে করলে এইগুলোইও কেউ থাকতে পারবে, তো সেখানে ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, সব সময় পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য।